প্রাকৃতিক সৌন্দর্য দেখতে কার না ভালো লাগে। প্রাকৃতিক সৌন্দর্যকে সবাই কম বেশি ভালোবেসে থাকে। তাই আজকে আপনাদের মাঝে আমাদের গ্রামের কিছু প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য ও মনোমুগ্ধকর পরিবেশ তুলে ধরবো। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যাবেন। আমি প্রথমেই তুলে ধরলাম আমার গ্রামের জমিগুলা, যেগুলোর মধ্যে বিভিন্ন রকমের ধান চাষ করা হয়েছে। অল্প কিছুদিন আগে এই জমিগুলাই অতিরিক্ত বৃষ্টির ফলে ডুবে গিয়েছিল, তাই এখন পানি কমে গেছে। পানিগুলো কমে যাওয়ার কারণে আগের মতো প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্যটা আবার ফুটে উঠেছে। আমাদের এলাকার মানুষ বেশিরভাগই কৃষির উপর নির্ভরশীল, তাই সবাই কম বেশি কৃষি ও প্রাকৃতিককে ভালোবেসে থাকেন। আমাদের গ্রামের মানুষ প্রায় 80 থেকে 85% মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল। গ্রামের সকাল মানেই এক অদ্ভুত অনুভূতি, যেটা আবেগ দিয়ে বুঝতে হয়। বা সকালবেলায় পাখির ডাক এবং বাড়ির সামনে গেলে পাওয়া যায় কুয়াশার শিশির ভিজা ঘাস এবং মনোমুগ্ধকর পরিবেশ এবং খোলা আকাশের নিচে দাঁড়িয়ে অসাধারণ প্রাকৃতিক দৃশ্য। অনেকেই আবার আমার পরিচয় জানতে চায়, তাই আমার পরিচয় হলো, আমি গ্রামের ছেলে, সাদা মাটা, মাটির গন্ধে প্রাণ কাটা, লুঙ্গি গেঞ্জি আমার সাজ। অনেকেই বলে আমি নাকি হাসলে জ্বরে মায়ার জাল। আমার গ্রামের পরিচয় হলো, আমার গ্রামের নাম সানিয়াপাড়া, সোহানাটি ইউনিয়ন, গরিপুর থানা এবং ময়মনসিংহ জেলা। আমার গ্রাম নীল আকাশে সাদা মেঘের বেশে, ধান খেতে সোনালি হাসি, পাখির ডাকে ভোর ভাঙে, মাটির গন্ধে প্রাণ কাটে, পুকুর জলে শাপলা ফুটে। ভালোবাসার আরেক নামই হলো ভালো লাগা। আর ভালো লাগাই সৃষ্টি হয় প্রাকৃতিক সৌন্দর্য থেকে। আর প্রাকৃতিক সৌন্দর্যটা যদি হয় মনোমুগ্ধকর, তাতে তো আর বলতেই নেই, এতটাই সুন্দর। আর মানুষের মনকে প্রাকৃতিক সৌন্দর্য অবশ্যই মনোমুগ্ধকর সর্বদাই করে থাকে। আপনাদের মাঝে অনেকক্ষণ প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরলাম, এবার যাবার পালা। অবশ্যই আমার জন্য আপনারা দোয়া করবেন এবং আপনাদের প্রতি অবিরাম ভালোবাসা রইল, এবং অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।